আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করতে চাই কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা আল কাহফ। সূরা আল কাহফ কোরআনুল কারীমের 18 নম্বর সূরা। সূরাটিতে আয়াত সংখ্যা 110 এবং রুকু আছে 12টি। সূরাটির 9 ও 10 নম্বর আয়াত, ইলাল কাহাফি, এই কাহাফ শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল কাহাফ। কাহাফ শব্দটির অর্থ হচ্ছে গুহা। আমরা জানি গার শব্দের অর্থ হচ্ছে গুহা। গার শব্দটি ছোট গুহাকে বোঝায়, অর্থাৎ একেবারেই সংকীর্ণ যে গুহার মুখটা থাকে, ওই ছোট ছোট যে গুহা, ওকে গার বলা হয়। কোরআন শরীফেও আছে, ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো, গারে সুরের মধ্যে যখন দুই ব্যক্তি ছিল, যার একজন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে উদ্দেশ্য করে বললেন, চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছেন। এখানে গার মানে হচ্ছে ছোট গুহা, আর কাহাফ মানে হচ্ছে একটু বড় যে গুহা, ওই গুহাকে কাহাফ বলা হয়। এই সূরা আল কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফ সম্পর্কে আলোচনা করেছেন, যারা আল্লাহর দ্বীনকে পালন করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে হেফাজত করতে গিয়ে, নিজেদের ঈমানকে হেফাজত করার জন্যে তাদের জাতির কাছ থেকে বাড়িঘর থেকে তারা পালিয়ে গিয়েছিল, গুহায় আশ্রয় নিয়েছিল। এই ঘটনা ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে শুনব। ওই গুহাবাসীদের কথা স্মরণ করেই আসলেই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল কাহাফ। সূরা আল কাহাফে আসহাবের কাহাফের কথা আছে এমন দুইজন ব্যক্তি সম্পর্কে, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন। একজন অহংকারী হয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন, এর বিস্তারিত ঘটনা আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম ও খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে কথোপকথন হয়েছিল, যে কাণ্ড হয়েছিল, ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের মধ্যে বর্ণনা করেছেন। সূরা আল কাহফের মধ্যে আছে যুলকারনাইন সম্পর্কে, ওই বাদশাহ সম্পর্কেও বিস্তারিত আলোচনা আছে। আমরা ইনশাআল্লাহ সব কিছুই আলোচনা করব। আছে কাফির মুশরিকদের সম্পর্কে, বিশেষ করে শিরকের বিপক্ষে, তাওহীদের পক্ষে এই সূরা আল কাহফের মধ্যে বিস্তারিত আলোচনা এসছে। সূরা আল কাহফের শানি নজুল হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দ্বীনি দাওয়াত দিচ্ছেন, মানুষেরা 1-2 এরকম করে ইসলাম কবুল করছেন। কোনো জায়গায় পরিবারের একজন ছেলে কবুল করেছে, কোনো জায়গায় স্ত্রী কবুল করেছে, এরকমভাবে 1-1 করে কবুল করছে। মক্কার যারা কুফফার, যারা কুফরি করেছে, তারা দেখলো ইসলামের জয় জয়কার অবস্থা তো রোধ করা যাচ্ছে না, ইসলামকে তো থামানো যাচ্ছে না, সুতরাং এই ইসলামকে থামাতে হবে, ইসলামকে প্রতিরোধ করতে হবে। সুতরাং আমরা হচ্ছি কিতাবধারী নই, আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমরা গণ্যমান্য হলেও আমরা কিতাবের বেশি লেখাপড়া জানি না। সুতরাং ওদেরকে দমন করতে হলে আহলে কিতাবদের কাছ থেকে আমাদেরকে যুক্তি শিখে আসতে হবে। আজকেও কিন্তু দেখেন, দ্বীনের বিরুদ্ধে যখন মানুষ অবস্থান নেয়, দ্বীনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের সম্পদ কি জানেন? তারা জানে তাদের কথা কেউ শুনবে না। অতএব সহি আলেমদের বিরুদ্ধে যারা নাকি শিরক কুফরের ধ্বজাধারী, তাদেরকে নিয়োগ করা হয় যুগে যুগে। এটাই প্রমাণ। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরোধিতা সম্মুখীন হয়েছিলেন বালাম ইবনে বাউরার
কাছ থেকে। এইরকমভাবে যুগে যুগে প্রত্যেক ধর্মদ্রোহী শক্তি সবসময় এক শ্রেণী নামধারী আলেমদেরকে নিয়ে তারপরে তারা কি করে, তারা তাদের শিরকি বেদাতি ব্যবসা করার জন্য ওই নামধারী আলেমরা যারা ইসলামের পক্ষের শক্তি, যারা ইসলামকে কায়েম করতে চায়, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে তারা লাগিয়ে দেয়। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে দিরার নির্মাণ করেছিল কারা? এক শ্রেণীর নামাজি। অতএব এই দ্বীনের নামে, মসজিদের নামেও কিন্তু দ্বীনের বিরোধিতা হতে পারে। তো তারা সিদ্ধান্ত নিল যে তারা দুইজন চৌকস লোককে পাঠাবে। একজনের নাম হচ্ছে আন নজর ইবনে আল হারিস, আরেকজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈদ। এই উকবা ইবনে আবি মুঈদের পরিচয় হচ্ছে, এই পাপিষ্ঠ আল্লাহ নবী যখন সিজদায় যাবেন তখন নারী ভুঁড়ি তারা চাপিয়ে দিয়েছিল। সে ওই নারী ভুঁড়িটা উকবা ইবনে আবি মুঈদ সে চাপিয়ে দিয়েছিল। তাকে আল্লাহ তাআলা হালাক করলেন। বদরের ময়দানে তাকে হত্যা করা হলো বদরের যুদ্ধে। অনুরূপভাবে নাজর ইবনে হারেসও ইসলামের বিরুদ্ধে একেবারে এক পায়ে খাড়া ছিল। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন গল্প কাহিনী সংগ্রহ করে আসতো আর ইসলামের বিরুদ্ধে সে লাগিয়ে দিত। তো এই দুইজন ব্যক্তি চলে গেল মদিনায়, বলছে আমরা তো কিছু জানি না, তোমরা তো বড় হুজুর, তোমরা কি এইবার আমাদেরকে বলতে পারো যে মুহাম্মদ আর তার সাথী যারা, তাদের বিরুদ্ধে আমরা কিভাবে একটু প্রতিরোধ করতে পারি? বলে 4টা প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করবেন। 4টা প্রশ্ন করবেন, যদি সে 4টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে কিন্তু নবী, তার কথা মানতে হবে আপনাদের। 4টা প্রশ্ন কি? জিজ্ঞাসা করবেন আসহাবে কাহাব সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন মুসা খিজির আলাইহিস সালাম সম্পর্কে, তৃতীয় প্রশ্ন যুলকারনাইন সম্পর্কে, চতুর্থ প্রশ্ন হচ্ছে ওহী কিভাবে নাজিল হয়, ওহীর মানে রূহ সম্পর্কে, রূহটা কি আসলে। এই 4টা প্রশ্ন যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু সে উত্তর দিতে পারবে না। 4টা প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হলো। তিনি বললেন আমি আল্লাহ চাইতো আগামীতে এই প্রশ্নের উত্তর দেব। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বললেন যে আমার নবী আমার নাম কেন ভুলে গেলেন। 15 দিন আল্লাহর নবীর উপরে আর ওহিটহি কিছু আসলো না। এইবারে মক্কার মুশরিকরা তো হাততালি দিতে লাগলো, দেখো মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ত্যাগ করেছে, নাউজুবিল্লাহ। 15 দিন পরে এই সব ওহি, এই সূরা কাহাব আল্লাহ পাক নাজিল করে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে কোনো কাজ, কোনো কথা যদি শোনা হয় তাহলে ইনশাআল্লাহ বলতে হয়। যদি ইনশাআল্লাহ না বলি তাহলে কিন্তু ওই কাজটি সফল হয় না। আমরা আজকে অনেকেই একেবারে শিওর বলি অমুক কাজটি আমরা করেই ফেলবো, এটা কিন্তু ভালো নয়। কারণ এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেন তো আমাদের করার কোনো সামর্থ্য আছে? এই জন্য আল্লাহ পাক সূরা কাহাফেই আসবে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। যখন আপনি কোনো কাজটি করার কথা সিদ্ধান্ত নেন তখন বলবেন আল্লাহ চাইতো এই কাজ করব, এটা ছাড়া কিন্তু বলবেন না। অতএব আমরাও যে কোনো একটা কাজ যখন শুরু করতে যাব, যখন আমরা কোনো কাজ করতে যাব তখন আমরা ইনশাআল্লাহ আমরা বলবো। এই সূরাটির ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 10টি আয়াত, সূরা কাহাফের 10টি আয়াত পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। প্রথম 10টি, আবার কোন কোন আয়াতে শেষের 10টি। অর্থাৎ উলামায়ে কেরাম বলেন যে প্রথম 10টি এবং শেষের 10টি আয়াত যদি কেউ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করবেন। সুতরাং এই 10টি, দাজ্জাল কত ভয়ঙ্কর হতে পারে, যে দাজ্জাল নিজেকে খোদা দাবি করবে, নবুয়ত দাবি করবে, কত কিছু দাবি করবে, কত ফিতনার সম্মুখীন হবে। সুতরাং এই দাজ্জালের ফিতনা সম্পর্কে যদি আমরা বাঁচতে চাই,
আমাদেরকে কিন্তু সূরা কাহাফ আমাদের তেলাওয়াত করতে হবে। এবার আমরা আসল আলোচনায় আসি। আল্লাহ পাক কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু আওয়াজা। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তার বান্দার উপরে এ কিতাব নাজিল করেছেন, আর কোনো বক্রতা তিনি রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি শুরু করেছেন আলহামদুলিল্লাহ এটা দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। সূরা আনআমে আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, অন্ধকার আলোর যিনি আবির্ভাব করেছেন, সৃষ্টি করেছেন। সূরা নামের 1 নম্বর আয়াত। সূরা ফাতিহা যা আমরা পড়ি, কি আছে এখানে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তামাম জাহানের রব। সূরা সাবার মধ্যে কি বলছেন? আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি যার মালিকানাধীন আকাশ এবং জমিন, পরকালে তারই প্রশংসা থাকবে, তিনি হাকিম, তিনি খবীর। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আকাশ ও জমিনের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক বলেন, জাইলিল মালাইকাতি রুসুলান, যিনি ফেরেশতাদেরকে রসুল হিসেবে প্রেরণ করেন, যাদের 2 2 3 3 4 4টা ডানা রয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5টি সূরায় আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। যারা আমরা মুসাব্বাহাতুল কোরআন, কোরআনের কিছু সাদৃশ্যময় আয়াত আছে, তাসবিহ আয়াত আছে, যারা এগুলো জানতে চাই, তারা আমাদের এই কোরআনের এই আলোচনা যদি ফলো করেন, ইনশাল্লাহ অনেক আয়াত আপনারা পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখানে উল্লেখ করছেন সকল ক্ষেত্রে আল্লাহর। আজকে আমি সুস্থ রয়েছি, এই সুস্থতা আমার বাবা আমাকে সুস্থ রাখতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তারই ক্ষমতা। অতএব কোনো নিয়ামত প্রাপ্ত হয়েছি, একমাত্র তারই ক্ষমতা, আর কারো ক্ষমতা নাই। সুতরাং প্রশংসা তো তারই হওয়া উচিত, যিনি সব কিছু প্রদান করেন মানুষকে, তাকে কারো কিছু দিতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবারে, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। কোন আল্লাহর প্রশংসা করছি? যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ নবীকে আল্লাহ কি বললেন? বান্দা। কোরআন কারীমের অনেক আয়াতে আল্লাহ পাক তার নবীকে বান্দা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? গুরুত্বপূর্ণ ব্যাপার, যে যে তার বান্দাকে তিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বান্দা হিসেবে মনে করেছেন। আল্লাহ পাক সূরা আল বাকারার 23 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আর তোমাদের যদি সন্দেহ থাকে আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করেছি তার উপর তোমরা নিয়ে আসো ওই কিতাব, ফাতু বিসূরা, একটা সূরা নাজিল করে নিয়ে আসো। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমাদের সাহায্যকারী যারা পাও, যাদেরকে পাও তাদেরকে ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। সূরা বাকারা 23। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফান্না লিল্লাহি খুমুসাহু।
এই গনিমত সংক্রান্ত মালের বিধান বর্ণনা করার পরে আল্লাহ পাক বলছেন, ওমা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামাআন, তোমরা ওই বিষয় যদি ঈমান আনো যা আমি আমার বান্দার উপর ওই ফুরকান নাজিল করেছি। সূরা আনফাল আয়াত নম্বর 41। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরও ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যাবতীয় দুর্বলতা অক্ষমতা হইতে মুক্ত ওই মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চতুর্দিকে আমি পর্যাপ্ত বরকত নাজিল করেছি। সূরা আল ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় ওই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন, যাতে তামাম জাহানের উপরে তিনি সতর্ক করতে পারেন। সূরা নাজমের মধ্যে 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তাই পৌঁছেছেন যা তার বান্দার উপরে তিনি পৌঁছান। সূরা জিনের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাহু লাম্মা কামা আবদুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আর আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহকে ডাকার জন্য প্রস্তুত হলো, তখন তারা সবাই মিলে তাকে ধরার জন্য প্রস্তুত হয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বান্দা বলে তিনি আখ্যায়িত করেছেন। সুতরাং আমাদের সমাজে অনেকেই বলেন যে আল্লাহর নবীকে বান্দা বলা হয়, এটা নাকি তার মর্যাদার অনেক খেলাপ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি, তার দাসত্ব করার স্বীকৃতি দিচ্ছেন তার নবীর প্রতি। এতে মর্যাদাহানির কি আছে? এতে মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার কি আছে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু আওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথ ফরমান যে ওই আল্লাহর প্রশংসা যিনি তার বান্দার উপরে ফুরকান, যিনি কিতাব নাজিল করেছেন, আর এতে কোনো বক্রতা রাখেন নাই। এই কিতাবের মধ্যে কোনো বক্রতা আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাখেন নাই। কোরআনের মধ্যে কোনো এমন ভারী জিনিস নাই যে বান্দা বুঝতে পারবে না। কোরআন এমন একটি কিতাব যা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নাজিল করেছেন। সব কিছু কোরআনের কারীমের মধ্যে বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, যাতে বান্দা তার এই সম্পর্কে বুঝতে পারেন, বান্দা যাতে একটু খেয়াল করতে পারেন যে এই কোরআনে কারীম কী জিনিস। কোরআনের এই প্রতিষ্ঠা আল্লাহ পাক বলছেন কাইমান, যা প্রতিষ্ঠিত মজবুতভাবে দাঁড়ানো। একটা মানুষ দাঁড়ালে ভালোভাবে যদি দাঁড়ায় তাহলে যেমন পড়ার সম্ভাবনা নাই, কোরআনে কারীম এমন একটি কিতাব, ওই কিতাবের অনুযায়ী যদি কোনো ব্যক্তি জীবন চালাতে থাকে সে কখনো পশ্চাৎমুখী হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, তারাকতু ফীকুম আমরাইনে, আমি 2টি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদেরকে গুমরাহ কোনোদিন তোমাদেরকে হতে হবে না, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, যদি তোমরা কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, কোরআন ও সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে কিন্তু তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমাদের কোরআনকে আঁকড়ে ধরতে হবে ভাই। কোরআনকে যদি আমরা আঁকড়ে না ধরি তাহলে কিন্তু আমাদের কোনো উপায় থাকবে না। এই জন্য কোরআন আমাদের আঁকড়ে ধরার তৌফিক আল্লাহ দান করুক। কাইয়িমান লিয়ুনযিরা বাসান শাদীদাম মিনহু, যাতে কোরআন আযাবের ভয় দেখায়, কঠিন আযাব অর্থাৎ কঠিন শাস্তির ভয় যাতে আল্লাহ পাক দেখায়। কোরআনে কারীম সতর্ক করে মানুষকে। আল্লাহ পাক সূরা ফুসসিলাতের মধ্যে বলেন, বাশীরান ওয়া নাযীরান ফাআরাদ আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। সূরা ফুসসিলাত, যা আমরা জানি হামিমাস সাজদা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এ কোরআন সুসংবাদ দেয়, ভীতি প্রদর্শন করে, জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নামের ভীতি প্রদর্শন করে।
এইভাবে অনেক জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন। কোরআনে কারিমে সূরা সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে ইরশাদ করছেন, লিতুনদিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তুমি এমন সম্প্রদায়কে সতর্ক করো যাদের প্রতি এর আগে কোনো সতর্ককারী নাজিল হয় নাই। অর্থাৎ এ কোরআন দ্বারা সতর্ক করে এমন সম্প্রদায়ের প্রতি যাদের উপরে কোনো ওহী এর আগে নাজিল হয় নাই, যাদের উপরে কোনো ওহী নাজিল হয় না ইতিপূর্বে, এদেরকে তুমি কোরআন দ্বারা সুসংবাদ প্রদান করো, এদেরকে তুমি কোরআন দ্বারা সতর্ক করো। আল্লাহ পাক নির্দেশ প্রদান করছে সূরা ইয়াসিনের মধ্যে, সূরা ইয়াসিন 6 নম্বর আয়াত, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে তুমি একটি সম্প্রদায়কে যাতে তুমি সতর্ক করো যাদের বাপ দাদাদেরকে সতর্ক করা হয় নাই, তারা গাফিল অবস্থায় রয়েছে। এখানে আল্লাহ পাক বলছেন কঠিন আযাব থেকে যাতে তুমি মানুষকে সতর্ক করতে পারো। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আর ওই মুমিনদেরকে সুসংবাদ দাও। কোন মুমিন? ঈদের নামাজ পড়া মুমিনের কথা আল্লাহ পাক বলেন নাই, শুধু জুমা পড়ে এমন মুমিনের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, ওই মুমিনরা যারা নাকি নেক কাজ করে। কোরআন কারীমের প্রত্যেকটি স্থানে এই সুসংবাদ তাদেরকেই দেওয়া হয়েছে, মুমিনদেরকে নেক কাজ যারা করে তাদের সুসংবাদ দেওয়া হয়েছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সুসংবাদ প্রদান করো তাদেরকে যারা ঈমান আনে সৎকর্ম করে জান্নাতের, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান। সুতরাং সুসংবাদ তারাই পাবে, সুসংবাদ কেবলমাত্র তারাই পেতে পারে যারা নাকি নেক কাজ করে, ভালো আমল করে। আল্লাহ পাক কি বলছেন? দুনিয়ায়ও যারা বিজয়ী তারা সুসংবাদ পাবে। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, আর অপর একটা বিষয় আছে যা তোমরা ভালোবাসো, নাসরুম মিনাল্লাহ, তা হচ্ছে আল্লাহর সাহায্য, আর মুমিনদেরকে সুসংবাদ প্রদান করো। এখন এই মুমিনদেরকে সুসংবাদ প্রদান করো, এই মুমিন হতে হবে আমাদের। এই মুমিন যদি আমরা হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায়ও খেলাফত দান করবেন, রাজত্ব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক বলেন ঈমানদার আর সৎকর্মশীলদের সুসংবাদ প্রদান করো, যারা নাকি যার সুসংবাদ প্রদান করো, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি, জমিনে তাদেরকে আমি প্রতিনিধিত্ব দান করব যেমন তাদের পূর্বে প্রতিনিধিত্ব দান করেছিলাম। অর্থাৎ তাদেরকে আমি প্রতিনিধিত্ব দান করব যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পেয়েছিল, খোলাফায়ে রাশিদিন পেয়েছিল। আল্লাহ পাক এই যুগেও বলছেন তোমরাও যদি ঈমান আনো সৎকর্ম করো তোমাদেরকে প্রতিদান দেবার, আন্না লাহুম আজরান হাসানা, তাদের জন্য থাকবে অনেক বড় প্রতিদান, অনেক বড় প্রতিদান, অর্থাৎ জান্নাত। জান্নাত তোমাদেরকে দান করা হবে। দুনিয়ায় সুসংবাদ তো দেওয়া হবেই, আখিরাতে তোমাদের জান্নাত দেওয়া হবে। মাকিসিনা ফিহি আবাদা, ওই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বলছেন চিরস্থায়ীভাবে থাকার জায়গা। কোরআন কারীমের অনেক স্থানে এই কথা বলা হয়েছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের অতি সত্বর আমি এমন জান্নাত দান করব যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। সূরা নিসা আয়াত 57, 121। সূরা আল ইমরান 198 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকিনিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে তাদেরকেও আপনি সুসংবাদ প্রদান করুন যারা তাদের রবকে ভয় করে, এমন জান্নাতের যা তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান থাকবে, সেখানে তারা স্থায়ীভাবে বসবাস তারা করতে থাকবে।
এইভাবে কোরআন কারীমের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আলোচনা করেছেন। তিনি আরও ইরশাদ করছেন যে জান্নাতীদের কত নিয়ামত। সূরা বাইনার মধ্যে আল্লাহ পাক বলেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তাদেরকে এমন নিয়ামত ভরা জান্নাত দান করবেন যাতে চিরস্থায়ীভাবে তারা সেখানে অবস্থান করবে। সুতরাং এমন নিয়ামত কে হারাতে চায় বলুন। সূরা তাওবার আল্লাহ রাব্বুল আলামিন 72 নম্বর আয়াতে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা দিচ্ছেন, মুমিনদেরকে, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহমান থাকবে, সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামতের জান্নাত রয়েছে, আমরা কোথায় আছি দেখেন। শুধু তাই না, সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবেকুন যারা অগ্রগামী মুহাজিরদের মধ্য থেকে হোক আর আনসারীদের মধ্য থেকে হোক, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে, সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করতে থাকবে। সুতরাং এই জান্নাত হামেশা বসবাসের জায়গা। আমরা এই জান্নাতের আলোচনা ইনশাল্লাহ আরও করব। আল্লাহ পাক এখানে বলছেন, মা কিসিনা ফিহি আবাদা, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়ায়ুনযিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা কি বলে? তাদেরকে সতর্ক করে যারা বলে আল্লাহর বেটা আছে, সন্তান আছে। নাউযুবিল্লাহ, আল্লাহর সন্তান এরা বলছে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক সূরা আল বাকারার 117 নম্বর আয়াতে বলছেন, সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইযা ক্বাদ, তারা বলে ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। তারা বলে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আকাশ ও জমিনে যা আছে সবই তো আল্লাহর। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক বলেন, সূরা আনআমের 100 নম্বর আয়াতে 101 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনা লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আকাশ ও জমিনের আদি স্রষ্টা। কি করে তার সন্তান সম্ভব? অথচ তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই, তার সন্তান হতে পারে কি করে? আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে তিনি পবিত্র। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বর্ণনা করছেন। আল্লাহ পাক আরও ইরশাদ করেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমান ওয়ালাদা, এই বেয়াকুফেরা মনে করে দয়াময় রহমান হচ্ছেন সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ, লাকাদ জিতুম শাইআন ইদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা এক গুরুতর কথা বলছে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন তাফাকাদুস সামাওয়াত, এতে আকাশ জমিন ফেটে পড়বে। অং শাক্কাল আরদ ওয়া তাখিরুল জিবালা হাদ্দা, কারণ কি পাহাড় সমূহ একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কারণ আং দাউ লির রহমানি ওয়ালাদা, তার কারণ তারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে নিয়েছে। ওমা ইয়ামবাগি লির রহমানি ওয়ালাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান গ্রহণ করা তার আল্লাহর জন্য শোভনীয় নয়। সূরা আম্বিয়ার 26 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। তারা বলে দয়াময় রহমান সন্তান গ্রহণ করেছেন, অথচ সুবহানাল্লাহ তারা তো তার সম্মানিত বান্দা। তার সম্মানিত বান্দা আল্লাহ বা সন্তান কি করে গ্রহণ করতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ওয়াজআলু লাহু মিন ইবাদিহি জুজআন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। তাদের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যারা বলে যে দয়াময় সন্তান গ্রহণ করেছে, অথচ আল্লাহ তাআলা অনেক পবিত্র। এইভাবে করে আল্লাহ পাক অনেক আয়াতে তিনি তার সন্তান নাই এ বিষয়ে আলোচনা করেছেন। ইনশাল্লাহ আমরা কোনো একদিন কোনো এক সময় এই আয়াতগুলি যতগুলি কোরআনে আছে সব ইনশাল্লাহ আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যে তারা এই কথা বলে কেন জানো? মা লাহুম বিহি মিন ইলমিন, এই লোকদের কোনো ইলম নাই, ওয়ালা লিআবাইহিম, আর এদের বাপ দাদাদের কোনো ইলম নাই। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, কাবুরাত কালিমাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাখরুজু মিন আফওয়াহিহিম, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে এটা বেরিয়ে যায়। ওয়া ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, অথচ তারা মিথ্যা আরোপ করছে, মিথ্যা কথাই বলছে। আল্লাহ পাক এখানে সুন্দর করে বলছেন যে এই লোকেরা যারা আল্লাহর সন্তান আছে বলে মনে করে, এই লোকদের আসলে পূর্ববর্তী কোনো জ্ঞানই নাই, বেকুফের মতো কথা বলে। কেমন কথা বলে? যে আল্লাহর নাকি সন্তান আছে। নাউজুবিল্লাহ, এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন জাতে পাক, তিনি এমন খালেক, অথচ তার জন্য তারা সন্তান সাব্যস্ত করে নিয়েছে। এটা কত বড় মিথ্যা কথা। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দুনিয়ার যা কিছু আছে আমি জিনত হিসেবে আমি সৃষ্টি করেছি, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারি কে সবচাইতে বেশি আমল করতে পারো। আল্লাহ পাক এখানে বলেন এই দুনিয়ার যা আছে আমি জিনাত, সৌন্দর্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ তাআলা হচ্ছেন ওই মহান সত্তা যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তোমাদের মধ্যে কে ভালো আমল করতে পারো তা তিনি জেনে নিতে পারেন। সুতরাং ভালো আমল করতে পারো এটা জেনে নেওয়ার জন্যই আসলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তিনি জীবন মৃত্যু দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছেন। আজকে এই দুনিয়ার সবই আমাদের ভালো লাগে। এই দুনিয়ার পাহাড় আমাদের ভালো লাগে, মাটি আমাদের ভালো লাগে, বাতাস আমাদের ভালো লাগে, পানি আমাদের ভালো লাগে, সব ভালো লাগে। কিন্তু এইগুলো যে দান করলো ওই সত্তাকে আমরা এখনো পর্যন্ত চিনতে পারলাম না। ওই সত্তা যিনি রব, যিনি খালক, যিনি খালেক, তাকে আমরা এখনো পর্যন্ত আমরা চিনতে পারলাম না যে এই মাটি কে দিয়েছেন, এই পাহাড় কে দিয়েছেন, এই জমিন কে দিয়েছেন। অতএব এই যে পাহাড় সুন্দরভাবে যে সৃষ্টি দাঁড়িয়ে আছে, এগুলোকে কে সৃষ্টি করেছেন? এই পানি, কত সুন্দর সুন্দর পানি, আল্লাহ কত সুন্দর মিষ্টি পানি। এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই যে আল্লাহ তাআলা দান করলেন এই সুন্দর জিনিস, এগুলো সুন্দর লাগে আমাদের, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বলতে মনে থাকে না। দুনিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে আদ-দুনিয়া হুলওয়াতুন, দুনিয়াটা হচ্ছে মিষ্টি। এই দুনিয়া মিষ্টি, মিষ্টিযুক্ত খাবার যেমন আমাদের সবার ভালো লাগে, আমরা সবাই কিন্তু মিষ্টিযুক্ত খাবার খেতে চাই। আমরা মিষ্টি আমাদের খুব প্রিয় জিনিস। এই দুনিয়াকে তিনি কি করেছেন? তোমাদের অধীনে দান করেছেন লিনাংযুরা কাইফা যাতে তিনি ফায়াংযুরা কাইফা তা'মালুন, তোমাদেরকে দেখতে পারেন যে কে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম। একজন সাহাবীর ঘটনা আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যুদ্ধ করে অনেক গনিমতের মাল তিনি লাভ করলেন। সাহাবাই কেরামদেরকে ভাগ করে দিলেন, তবে অমুসলিমদেরকে তিনি একটু বেশি দিয়েছেন, মুসলমানদেরকে একটু কম দিয়েছেন, অথবা যারা দুর্বল মুসলমান তাদেরকে একটু বেশি দিয়েছেন, আর যারা একটু ভালো মুসলমান তাদেরকে কম দিয়েছেন। প্রশ্ন হতে পারে ভালো মুসলমানদেরকে কেন কম দেওয়া হলো? কারণ কি জানেন? কারণ যে ভালো, আল্লাহ রাব্বুল আলামিন যার মনটাকে প্রশস্ত করেছেন তারা কোনো দুনিয়া নিয়ে এইরকমভাবে ব্যস্ত থাকে না। তারা দুনিয়ায় কে কি পেলো আর না পেলো ওটা নিয়ে তাদের ব্যস্ততা নাই, বরং তাদের ব্যস্ততা হচ্ছে আখিরাত নিয়ে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমর,
তোমাকে আমি একটি যুদ্ধের ময়দানে পাঠাচ্ছি। যুদ্ধের ময়দানে যখন তিনি পাঠাবেন এমন অবস্থায় বললেন, আমর, তোমাকে আমি এজন্যই যুদ্ধের ময়দানে তোমাকে যখন পাঠাবো, তোমার জন্য গনিমতের মাল যা আসে এক বিরাট অংশ তুমি পাবা, টাকা পয়সা লাভ করবা। আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দুনিয়ার জীবনের জন্য আমি ইসলাম কবুল করি নাই, বরং আপনার সাথে থেকে নিজেকে সৌভাগ্যশীল করবো, এজন্যই আমি ইসলাম গ্রহণ করেছি। দুনিয়াকে তারা কিভাবে জুটাপেটা করেছেন, এমনকি আল্লাহর যারা মাহবুব, যারা অলি আল্লাহ, তারাও কিন্তু এই দুনিয়াকে বর্জন করেছেন। কিভাবে দেখেন, ইমাম আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদ মিল্লাত, তিনি তাকে এক ইয়াহুদি খ্রিস্টান যেই হোক কিছু টাকা হাদিয়া দিতে চায়, তো তিনি নিতে চান না। যদিও বেধর্মীদের হাদিয়া গ্রহণ করা জায়েজ আছে, তারপরেও তিনি নিতে চান না। এইবারে ওই লোকটা করেছে কি, হযরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি যে মসজিদে নামাজ পড়তে যান, তার জুতার মধ্যে বান্ডিল রেখে দিলেন, টাকার বান্ডিল রেখে দিলেন। চলে গেছে ইহুদি। হজরত বললেন, আল্লাহ তাআলা ने मेरे दुनिया को मेरे जूता में घिस दिया। আল্লাহ তাআলা দুনিয়াকে আমার জুতার মধ্যে দিয়ে দিয়েছে। এজন্য দুনিয়া চাইলেই হয় না। যাই হোক, যে কথা বলতেছিলাম, যে তায়েফের ময়দান শেষে অনেককেই তিনি অনেক গনিমতের মাল দিলেন। হাকিম ইবনে হিজাম নামক একজন সাহাবী, তিনি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ভ্রাতুষ্পুত্র। তিনি তাকে আল্লাহ নবী প্রথমে 100 উট দিলেন। বললেন, আমাকে আরও 100 উট দেন না ইয়া রাসূলুল্লাহ। আরও 100 দিলেন। বললেন, রাসূল, আমাকে আরও 100 উট দিবেন? তিনি তারপরেও দিলেন। বলে, আরও 100 দেন। 300 উট দিলেন। তিনি বললেন, হাকিম, শোনো, আর দুনিয়া হুলওয়াতুন, এই দুনিয়াটা হচ্ছে মিষ্টি। ওয়াইন্নাল্লাহা মুস্তাখলিফুম বিন নাহার, এই দুনিয়ার প্রতিনিধি ফিল আরদি, এই দুনিয়া তোমাদেরকে অধীন করে দিয়েছেন, এই দুনিয়ার প্রতিনিধিত্ব তোমাদেরকে দান করেছেন, এই দুনিয়ার তোমাদেরকে দিয়েছেন কেন? ফায়ানজুরা কাইফা তা'মালুন, যাতে তোমরা জানতে পারো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আর জীবনে আমি কোনোদিন সম্পদের লোভী হব না, আর সম্পদ চেয়ে আমি আর কাউকে কষ্ট দেব না। এমন নির্লোভী হয়ে গেলেন তিনি, গনিমতের মাল, সরকারি অর্থ যা বৈধ, সেটাও তিনি আর নিলেন না, কারো কাছ থেকে নিলেন না। এর ফলে বোঝা যায় সাহাবায়ে কেরাম দুনিয়াকে কিভাবে বর্জন করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্বাজান, আমিরুল মুমিনিন, গোটা দুনিয়া আপনার অধীনে, অর্ধেক দুনিয়া হয়ে গেছে, আপনার অনেক সম্পদ, আমিরুল মুমিনিন, আপনি এবার একটু মিহিন আটার রুটি খান, আর একটু নরম পোশাক পরেন, চিকন পোশাক পরেন, মোটা পোশাক আর পরবেন না। বললে, ও আমার বেটি হাফসা, তুমি কেমন করে কথা বলতে পারলে? তুমি কি জানো না আল্লাহর নবী কত কষ্ট করেছেন? তুমি কি চাও না আমি আল্লাহর নবীর সাথে আমি দেখা করি? যার ফলে হযরতে হাফসা লজ্জা পেয়ে চলে গেলেন। এইভাবে সাহাবায়ে কেরাম দুনিয়াকে বর্জন করেছেন, দুনিয়াকে তারা এইভাবে করেই বর্জন করেছেন, এইভাবে দুনিয়ার মোহাব্বত তারা পরিত্যাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন যে এই দুনিয়ার আমি তোমাদেরকে সৌন্দর্য দিয়েছি কেন? তোমরা কতটা ভালো আমল করবে। দুনিয়াকে ত্যাগ করার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ এই কথা বলেন নাই যে দুনিয়া ত্যাগ করো। আল্লাহ পাক কি বলছেন? ফাইদা কদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার 10 নম্বর আয়াতে বলছেন, যখন তোমরা জুমার নামাজ থেকে ফারেক হবে তোমরা, তখন আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো আর আল্লাহকে স্মরণ করো, তবে তোমরা সফল হবে। সুতরাং আজকে এই দুনিয়ার যে সম্পদ, আমরা দুনিয়া ছাড়তে পারবো না, আমাদের সবই করতে হবে, আমাদের দুনিয়ার সব কিছু করতে হবে, কিন্তু তারপরেও দুনিয়াকে আসল মহব্বত না, মহব্বত করতে হবে আল্লাহ তাআলাকে। এই যে দুনিয়া আল্লাহ দিলেন, এবার বলছেন ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, আর অবশেষে তিনি
এগুলোকে এমন অবস্থান করে দেবেন, অবস্থা করে দেবেন যেন একেবারে মরুভূমি, কিচ্ছু থাকবে না। কিয়ামতের আগে এই দুনিয়া কিচ্ছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকে, হে দুনিয়া তোমার গাছগুলি কোথায় গেল? ইয়া দুনিয়া আইনা আনহারুকে, হে দুনিয়া তোমার নহরগুলি কোথায় গেল? এইভাবে করে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরার এই আয়াতগুলি আমল করার তৌফিক দান করুন, আমিন। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আসহাবে কাহাবের ঘটনা আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ হেরার বাণী টিভি চ্যানেলকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবার উপর অনুগ্রহ করুন। হাযা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।